গাজায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়ার পরেও রাফায় হামলা চালিয়েছে ইসরায়েল। ৬ মে রাতে ইসরায়েলের হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মিশরের সীমান্তবর্তী রাফা শহরে ট্যাঙ্ক এবং ভারী অস্ত্রের মাধ্যমে এই হামলা চালিয়েছে তেল আবিব। এদিকে রাফা শহরকে লক্ষ্যবস্তু বানানো বিপজ্জনক বলে হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। রাফায় ইসরায়েলি হামলা নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। কারো কথাই তোয়াক্কা করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হয়নি দাবি করে রাফায় অভিযানের অনুমোদন দিয়েছেন তিনি। এরপরেই ৬ মে রাতের অন্ধকারে রাফায় ঢুকে পড়ে ইসরায়েলি ট্যাঙ্ক। রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক ঢোকার তথ্য নিশ্চিত করেছেন ফিলিস্তিন ও মিশরের কর্মকর্তারাও। মিশরের আল কাহিরা টেলিভিশন দেশটির ভেতরকার সীমান্তের অংশের ফুটেজ সম্প্রচার করেছে। ওই ফুটেজে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া ট্যাঙ্ক এবং হেলিকপ্টারের শব্দ শুনতে পাওয়া যায়। মিশরের কর্মকর্তারা জানিয়েছেন, দেখে মনে হচ্ছে স্বল্প পরিসরে অভিযান চালানো হবে। অভিযান শেষে সৈন্য প্রত্যাহারের বিষয়েও মিশরকে জানিয়েছে ইসরায়েল, যদিও এ বিষয়ে মুখ খোলেনি তেল আবিব। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাফায় বড় ধরনের অভিযান চালাবে না ইসরায়েল। তবে ইসরায়েলের পদক্ষেপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে রাফায় বর্তমানে ১২ লাখ ফিলিস্তিনি রয়েছে। তবে ১ লাখ গাজাবাসীকে রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। তাই বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে বিশ্ব সম্প্রদায়। কয়েক মাস ধরে নেতানিয়াহু বলে আসছিলেন, বন্দি বিনিময় চুক্তি হোক বা না হোক, হামাসের সর্বশেষ শক্ত অবস্থান রাফাকে গুড়িয়ে দিয়েই দম নেবেন তিনি। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, হামাসের অবশিষ্ট ৬টি ব্যাটালিয়নের ৪টি এই শহরে রয়েছে। তাদের বিশ্বাস, সংগঠনের শীর্ষ কয়েকজন নেতাসহ রাফা শহরেই বন্দি অবস্থায় রয়েছে ইসরায়েলি জিম্মিরা। তবে রাফায় হামলা চালানোর সবুজ সংকেত দেওয়ার পর নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল। রাফায় অভিযান বাদ দিয়ে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন করতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিচ্ছে বিক্ষোভকারীরা। ৬ মে রাতে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালেমে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় ইসরায়েলের পুলিশ। এদিকে এমন এক সময় রিয়াদ হুঁশিয়ারি দিল যখন রাফায় অভিযান আসন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েল। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন মেনে নেবে না তারা। অধিকৃত অঞ্চলে ইসরায়েলি গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সৌদি আরব। শেখ ফরিদ, এটিএন।